আসসালামু আলাইকুম আমার প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। অবশেষে ওমানের ভিসা খুলছে। কাজের ভিসা দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় কাজের ভিসা দেওয়া শুরু করতে যাচ্ছে ওমান সরকার। কোম্পানি ও ভিজিট ভিসার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে বলে জানিয়েছেন ওমানের শ্রম মন্ত্রণালয়। সেই সঙ্গে অনলাইনে কাজের ভিসা এবং গৃহকর্মী ভিসার জন্য আবেদন করতে হবে বলেও জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ আরওপির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে যে রয়্যাল ওমান পুলিশের এক প্রবীণ কর্মকর্তা বলেছেন, বিদেশি কর্মীরা কাজের ভিসার জন্য আগে শ্রম মন্ত্রণালয়ে আবেদন করতে হবে বলেও জানান ওই কর্মকর্তা। তিনি বলেন, ওমানে কাজের ভিসার দরজা অতি শীঘ্রই খুলে দেওয়া হবে। প্রবাসী কর্মী ও গৃহকর্মীর ভিসার জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের প্রক্রিয়াটি হবে রয়্যাল ওমান পুলিশের ওয়েবসাইটের মাধ্যমে, অফিসের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। ওমান সরকারের পক্ষ থেকে যে কয়েকটি দেশের ভিসা বন্ধ করা হয়েছে, সেই সকল দেশের ভিসা আবারও উন্মুক্ত করতে যাচ্ছে দেশটির সরকার। এমনকি ভিসা পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছে ওমান সরকার। ওমান সরকার বিভিন্ন দেশের একক ভিসা নীতি কার্যক্রম চালুর আগেই বাংলাদেশ সহ সকল দেশের ভিসা উন্নত করবে। ওমান সরকার এই বিষয়টিও জানিয়েছে, কারণ জিসিসিভুক্ত কয়েকটি দেশের 12টি সমিতির কার্যক্রমের আগে অবশ্যই সকল দেশকে তার আন্ডারে থেকে যে সমস্ত দেশের ভিসা বন্ধ করা আছে ওই সমস্ত দেশের ভিসা পুনরায় উন্মুক্ত করতে হবে। এই শর্ত মানতে হবে প্রত্যেকটি দেশকে। এজন্য ওমানের ভিসা যে সমস্ত দেশের জন্য বন্ধ আছে ওই সমস্ত দেশের জন্য আবারও পুনরায় উন্মুক্ত করতে হবে। তা না হলে ওমান সরকার জানিয়েছে যে বাংলাদেশিরা এর মধ্যে পড়বেন। এ বিষয়টি রয়্যাল ওমান পুলিশের পক্ষ থেকে বিস্তারিতভাবে জানানো হয়েছে। রয়্যাল ওমান পুলিশ আরও জানিয়েছে যে যে সমস্ত দেশের ভিসা কার্যক্রম ইতিমধ্যে বন্ধ রয়েছে এই সমস্ত দেশের ভিসা নীতি অতি শীঘ্রই চালু করবে। আর এই জন্য নতুন ভিসা নীতি কাঠামো প্রণয়ন করেছে, কিভাবে ভিসার জন্য আবেদন করবে এবং কিভাবে ভিসার আবেদন করলে ভিসা পাওয়া যাবে এই সমস্ত বিষয় সম্পর্কে তথ্য প্রকাশ করেছে রয়্যাল ওমান পুলিশ। এছাড়া ওমান শ্রম মন্ত্রণালয় জানিয়েছে যে ওমানের ভিসা খুলছে। কাজের ভিসা দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় কাজের ভিসা দেওয়া শুরু করতে যাচ্ছে ওমান সরকার। কোম্পানি ও ভিজিট ভিসার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে বলে জানিয়েছেন ওমানের শ্রম মন্ত্রণালয়। সেই সঙ্গে অনলাইনে কাজের ভিসা এবং গৃহকর্মী ভিসার জন্য আবেদন করতে হবে বলেও জানিয়েছে রয়্যাল ওমান পুলিশের বিশেষ প্রতিনিধি দল। রয়্যাল ওমান পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন রয়্যাল ওমান পুলিশের এক প্রবীণ কর্মকর্তা। তবে বিদেশি কর্মীর কাজের ভিসার জন্য আগে শ্রম মন্ত্রণালয়ে আবেদন করতে হবে বলেও জানান ওই কর্মকর্তা। তিনি আরও বলেছেন, ওমানে কাজের ভিসার দরজা অতি শীঘ্রই খুলে দেওয়া হবে। প্রবাসী কর্মী ও গৃহকর্মী ভিসার জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদনগুলো রয়্যাল ওমান পুলিশের ওয়েবসাইটের মাধ্যমে, অফিসের নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে নেওয়া হবে। ওমান সরকারের পক্ষ থেকে যে কয়েকটি দেশের ভিসা বন্ধ করা হয়েছে, পূর্বে সেই সকল দেশের ভিসা আবারও উন্মুক্ত করতে যাচ্ছে দেশটির সরকার। এমনকি এই পদ্ধতিতে ব্যাপক পরিবর্তনও আনতে যাচ্ছে রয়্যাল ওমান পুলিশ এবং ওমানের শ্রম মন্ত্রণালয়। ওমান সরকার ওমান শহরের জিসিসিভুক্ত দেশের একক ভিসা নীতি কার্যক্রম চালুর আগেই বাংলাদেশ সহ সকল দেশের ভিসা উন্মুক্ত করতে পারে বলে রয়্যাল ওমান পুলিশের একটি বিশেষ প্রতিনিধি জানিয়েছে। সরকারি আওতাভুক্ত কয়েকটি দেশের একটি ভিসা নীতি কার্যক্রমের আগে অবশ্যই সকল দেশকে তার আন্ডারে থেকে যে সমস্ত দেশের ভিসা বন্ধ করা আছে ওই সমস্ত দেশের ভিসা আগে উন্মুক্ত করতে হবে। এই শর্ত মানতে হবে প্রত্যেকটি দেশের জন্য। এই জন্য ওমানের ভিসা যে সমস্ত দেশের জন্য বন্ধ আছে এই সমস্ত দেশের জন্য আবারও পুনরায় নতুন করে উন্মুক্ত হতে পারে ওমানের দরজা। রয়্যাল ওমান পুলিশ শ্রম মন্ত্রণালয়কে এ সকল ব্যাপারে আশ্বস্ত করেছেন। সুতরাং যে সমস্ত দেশের ভিসা কার্যক্রম ইতিমধ্যে বন্ধ রয়েছে সে সকল দেশের ভিসা অতি শীঘ্রই চালু করতে যাচ্ছে ওমানের সরকার এবং শ্রম মন্ত্রণালয়। এই জন্য নতুন ভিসা নীতি কাঠামো প্রণয়ন করেছে, কিভাবে ভিসার জন্য আবেদন করবে, কিভাবে ভিসার আবেদন করলে ভিসা পাওয়া যাবে এই সমস্ত বিষয় সম্পর্কে তথ্য প্রকাশ করেছে রয়্যাল ওমান পুলিশ। প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।